তাপস রয় সহ সুজিত বসু সহ একেবারে উত্তর দমদমে ঢুকে এলে তার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী অবধি পৌঁছে গেল। একেবারে দিনভর তল্লাশি চললো, কি জিজ্ঞাসাবাদ হলো না হলো, পরিস্থিতি একেবারে গ্রাসরুট ওপর থেকে নিচ পর্যন্ত পৌঁছচ্ছে। দুর্নীতির জাল আরও কত শিকড়, আরও কত গভীরে। আমরা তো আসলে ওপর থেকে নিচ চাইছিলাম না, আমরা আসলে নিচ থেকে ওপর চাইছিলাম। যখন পার্থ চ্যাটার্জি পর্যন্ত পৌঁছে যাওয়া যায়, অনুব্রত মণ্ডল পর্যন্ত পৌঁছে যাওয়া যায়, তখন ঘাড়ের কাছে কানের কাছে পৌঁছে যাওয়া যায় এবং কান থেকে মাথার দূরত্ব বেশি না। কার অঙ্গুলি হেলনে এই ডিসিবিআই মাথা পর্যন্ত পৌঁছচ্ছে না, এখন জানা দরকার সেইটা। দেখুন, দাবা খেলায় কিস্তি মাত করতে হলে রাজাকে মাত করতে হয়। মাঝখানে দুই একটা গজ নৌকো মারবার পরে আবার যদি বোড়ে মারা শুরু হয়, তাহলে বোঝা যায় যে রাজামন্ত্রী ধরতে কোথাও কোনো সমস্যা আছে। সেই সমস্যাটা যারা ইডিসিবিআই পরিচালনা করেন তারাই তৈরি করছেন। এবং ইডিসিবিআই পরিচালনা যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক করেন, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তার যিনি মন্ত্রী, তার যে মূল সংগঠন আরএসএস, সেই আরএসএসের পত্রিকা স্বস্তিকা, তারা যখন লেখে যে অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার কি ইন্দ্রিয় সুখের জন্য, তারা যখন লেখে মমতা ব্যানার্জি দুর্গা, আর মমতা ব্যানার্জিও যখন বলেন আরএসএস দেশপ্রেমিক, তখন বোঝা যায় যে ভেতরে ভেতরে একটা সেতু বন্ধনের কাজ চলছে। এখন সেই সেতু বন্ধনে কে সুগ্রীবের ভূমিকা পালন করছেন আমি নির্দিষ্ট করে বলতে পারবো না। তবে ঘটনা হচ্ছে এই যে এই সেতুটাকে গড়তে দেওয়া যাবে না। বাংলার মানুষ এই সেতুটার ওপারে থেকে যারা কংক্রিটের কনস্ট্রাকশন তৈরি করছেন আর এপারে থেকে যারা কংক্রিটের কনস্ট্রাকশন তৈরি করছেন, দুটো কনস্ট্রাকশনকেই ভেঙে গুড়িয়ে দেবে। একদমই তাই। আমার একেবারে শেষের দিকে এসে পৌঁছেছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে বলে বসলেন, শীতকাল পড়েছে, বাক্স প্যাটটা গুছিয়ে রাখুন, এবং তাতে শীতের জিনিসপত্র রাখবেন। কিসের ইঙ্গিত? দেখুন, শুভেন্দু অধিকারী কোন অধিকারে এত সব কথা বলেন আমি জানি না। তিনি রাজনৈতিক বক্তৃতা করবেন, বিরোধী দল নেতার কাছে সেটাই প্রত্যাশিত। সরকারের বিরোধিতা করবেন, জনগণের দাবি তুলবেন। তিনি তো কোনোদিন বলেন না যে বেকার যুবকদের কাজ পাওয়ার জন্য এই কাজ করতে হবে। তাকে তো কখনো বলতে শুনি না এত মানুষের বিধবা ভাতা কেটে দেওয়া হয়েছে, সেই মানুষকে বিধবা ভাতা দিতে হবে। তিনি তো কখনো বলেন না যে ভিআরপিরা 7 বছর ধরে বিনা মায়নাতে কাজ করছে কেন। কবে সিভিক ভলেন্টিয়ারদের মায়না বাড়বে? যে মানুষগুলো রাস্তায় বসে আছে চাকরির জন্য, তাদের চাকরি পাওয়ার দাবিতে তো একদিনও বিধানসভা বয়কট করেননি। জয় শ্রীরাম স্লোগানের বাধাতে বিধানসভা বয়কট করেছেন। তাহলে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান মানুষের যে মূল দাবি, তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। বিজেপির সম্পর্ক মন্দিরের সঙ্গে, আর বিজেপির সম্পর্ক একনাথ শিন্ডে ফর্মুলায় পশ্চিমবাংলায় সরকার বদলের সঙ্গে। তার জন্য 356, 355, অমুক তমুক হেনা তারা এই সব কিছু হচ্ছে, বিভিন্ন সময় বলছেন, রাজ্যপাল তাতে মদত দিচ্ছেন। এটা রাজনীতির কাজ না। রাজনীতির কাজ মানুষের প্রতিদিনের যে দৈনন্দিন জীবনের সমস্যা, সেই সমস্যার সমাধান। সেই সমস্যার সমাধান যদি করতে হয়, তাহলে পরে সেই সমস্যার সমাধানের জন্য যে রাজনীতি করা উচিত, বিজেপি সেই রাজনীতি করছে না। একদমই তাই। আমার একেবারে স্পেসিফিকলি শেষ প্রশ্ন, গুঞ্জন, সূত্রের খবর যাই বলুন, শোনা যাচ্ছে দমদম লোকসভায় তন্ময় ভট্টাচার্য প্রার্থী হতে চলেছে কমিউনিস্ট পার্টি। এই আমি শুনিনি এরকম কিছু।
আমি এরকম কিছু শুনিনি ভাই। শুনলে কি, যদি দল অ্যাপ্রুভ করে তো কি করবে? আমি দলে কথা না বলে আমি কোনো কথা বলতে পারবো না। আমি এরকম কিছু শুনিনি। আমরা তো ওই কোনো কিছু ছুঁয়ে বলা বা ঈশ্বরের নাম নিয়ে বলায় বিশ্বাস করি না। আমি অন্তর থেকে, মন থেকে বলছি, আমি এরকম কিছু শুনিনি। আমাদের পার্টির সিস্টেম হচ্ছে, পার্টির রাজ্য নেতৃত্ব নাম সুপারিশ করেন, কেন্দ্রীয় নেতৃত্ব অনুমোদন করেন। পার্টির রাজ্য নেতৃত্ব কী ভাবছেন তা আমার জানার কথা না। রাজ্য নেতৃত্বর ভাবনাকে কেন্দ্রীয় নেতৃত্ব কী অনুমোদন করবেন আমার জানার কথা না।